টুইস্টার ঘুরো ঘুরো ঘুরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তোমাদের সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে ঈদ মোবারক। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে যেখানেই আছো, আজকের দিনে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের দিনটা মানে ঈদের দিন হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সবার মনে অনেক আনন্দ থাকে। তো আমরাও চেষ্টা করব আমাদের মনটা উৎফুল্ল রাখতে, আনন্দে আনন্দে ভরে তুলতে। কিছু কিছু মানুষের প্রতি রাগ অভিমান কিছুটা ছিল, ঈদের এমন আমেজ যে সব চলে গেছে। আর আমার অভিমানটা হচ্ছে ভাই চাইনিজ ভাষার মতন, যদি বুঝতে পারো সুন্দর অর্থ আছে, আর যদি না বুঝতে পারো তাহলে মনে করবা চুং চাং চাং চুং চুং। বুঝতে পেরেছো? আর আরো একটি কথা, ঈদের উদযাপনটা এমন হওয়া উচিত যেখানে সবকিছু ভুলে মানুষ মন খুলে আনন্দ করতে পারে। আর বরাবরই আমি একটি জিনিস তোমাদের বলেছি, আর সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ভবের হাট। ভবের হাটে চলতে গেলে হরেক রঙের মানুষের সাথে দেখা হয়। তো আমারও তেমন হয়েছিল, আমার এই ভবের হাটে হরেক রঙের মানুষের সাথে পরিচয় হয়েছিল। সবার সাথে আলাদা আলাদা প্রেম, ভালোবাসা, স্মৃতি অনেক কিছু জড়ানো আছে। প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা স্মৃতি গ্যাদার করেছি, এনজয় করেছি, আনন্দ করেছি। তো এখন সর্বশেষে দেখা গেল ভবের হাট তো রয়ে গেছে, হরেক রঙের মানুষগুলো একে একে আমাকে ছেড়ে দিয়ে সবাই চলে গেছে। কিন্তু কথায় আছে না, ভবের হাট কি কখনো খালি থাকে? থাকে না। একটা সময় দেখা যায় হাট বাজার বসে, শেষ হয় আবারও হাট বাজার বসে। তো এই ভবের হাটে আরো হরেক রঙের মানুষ দিয়ে মেলা বসেছে। তো আজকে সেই হরেক রঙের মানুষগুলো নিয়ে যাব আমরা ঈদ করতে। আজ আমার বাসায় নয়, যাচ্ছি পুরো পরিবার সহিত অন্য বাসায় ঈদ করতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এতে করে জানতে পারবা আজকের এই ঈদের দিনের মনের ভিতরে যে আনন্দ সেটা ফুটিয়ে তুলতে পেরেছি কিনা, সবার সাথে কতটা আনন্দ করলাম এই নতুন ভবের হাটে। হরেক রঙের মানুষগুলোর সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিব। ভাই ঈদ বলে কথা, এই জিনিসটা কি মিস হয়? হ্যান্ডশেক করো, বাবার সাথে কোলাকুলি করো, বাবাকে সালাম দাও। গুড, ভেরি গুড। এখন হচ্ছে পালা ঘরের রাজকন্যা। রাজকন্যা এদিকে তাকাও। ওরে আমার সিনা পাখিটা রে, আমার ময়না পাখিটা রে। এটা তোমার মেয়েকে দিকে ঘুরাও না, আমি একটু দেখি আমার ময়না পাখি টিয়া পাখিটাকে। সালামি নাও, মাকে দেখাও তো তুমি সালামি নিয়েছো, আমাকে দেখাও, শো করো এখানে। ওয়াও! শুধু কি ভাই বাচ্চা কাচ্চা নিলেই হয়? সালামি তো আমারও লাগে। আজাদ ম্যামকে সালামি দিছে, থ্যাংক ইউ। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আমার বাচ্চাদের দিব। তো এই হচ্ছে আমাদের ঈদের সালামি। ঈদের সালামি ছাড়া কি ঈদ হয়? এরপরে এই হচ্ছে আমরা বের হচ্ছি ঈদ প্রোগ্রামের জন্য। চলো সেখানে গিয়ে দেখা হবে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ। আমি না যেতে যেতে আমি কেন বাদ করব, এই যে দেখো আমিও যাচ্ছি, হান্ডি মটকা সবকিছু সাথে করে নিয়ে। ভীষণ আনন্দ লাগছে যে এবারে ঈদ প্রোগ্রাম হচ্ছে আমার বাসায় নয়, অন্য বাসায়। তো এই হচ্ছে আমাদের ঈদ পার্টি চলবে আমাদের সুন্দরী ভাবি, কি বলে, সোফিয়া ভাবিদের বাসায়। এবারের ঈদ হচ্ছে আমাদের এই ভাবিদের বাসায়। অনেক সুন্দর ভাবির আয়োজন আজকের জন্য, সবকিছু থাকছে A to Z আমাদের এই ভিডিওতে। এই হচ্ছে রিমি হেল্প করছে, আমি হচ্ছে এখন হালকা দেখাচ্ছি যে আমরা আসার পর যে কাজগুলো চলছে। ও হচ্ছে একটা সালাদ বানাচ্ছে খুব সুন্দর, আর এই যে ভাবি হচ্ছে পোলাও নিচ্ছে, পোলাও রান্না কমপ্লিট। আমি সবকিছু দেখাবো A to Z। বাচ্চারা কি করছে, শুধু এই মাত্র আমরা আসলাম আর এসে একদম ভাইব তৈরি হয়ে গেছে যে আমাদের ঈদ প্রোগ্রাম আজকে। এই হচ্ছে আমরা হচ্ছি সাবা ভাবির বাসায়। ওরে আল্লাহ, সাবা ভাবি বলতে পারছি। আচ্ছা, উনি হচ্ছে সাবা ভাবি, কিন্তু ওনার মেয়ের নাম সোফিয়া। আমি তাকে সোফিয়া ভাবি বলতেছিলাম এতদিন যাবত ভুল করে। তো আমরা এই হচ্ছে তার রুম। তো চলো আমরা তাদের খাবারের, ঈদের দিন বলে কথা, ঈদের আয়োজনে ভাবি কি কি করেছে আমরা সেটাই শুরুতে দেখব। এই হচ্ছে দেখো ভাবি হচ্ছে শুধু একটার পর একটা রেখে যাচ্ছে টেবিলে, আর হচ্ছে সাজিয়ে যাচ্ছে। তো চলো আমরা শুরু থেকেই জিনিসগুলো একটু দেখি। এখানে আছে ডিজার্টের জর্দা রয়েছে, এখানে পুডিং আছে, স্প্রিং রোল, তারপরে হচ্ছে শাসলি, স্প্রিং রোল, এখানে আছে কিছুটা ফ্রুট।
স্প্রিং রোল, একটা চিকেন একটা ভেজিটেবল। ও চিকেন অ্যান্ড ভেজিটেবল রোলস, 2 ধরনের শাসলিক আছে, কিছুটা ফ্রুটস, এখানে বেশ কিছুটা ডিজার্ট রয়েছে, এই যে দেখো। তারপর এখানেও ডিজার্ট আছে, এখানে কিছুটা ম্যাঙ্গো। আর এটা কি ভাবি? এটা হচ্ছে আমি একটা নতুন রেসিপি দেখছি, এটা একটা পাকিস্তানি স্টাইলের। হ্যাঁ, শিরখুরমা বলে ওরা। ও আচ্ছা, ক্ষীর শিরখুরমা। ও শিরখুরমা, হ্যাঁ এমন, হ্যাঁ আমি এর আগে কখনো বানাই নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরা বানায় এটা। এই হচ্ছে শিক কাবাব, এখানে হচ্ছে আরো একটি ডিজার্ট, এখানে হচ্ছে সেমাই, আর এই হচ্ছে সালাদ, টক পানি, চটপটি, ডিম্বো, এখানেও ডিম্বো, এখানে একটা চিকেন ভেজিটেবল, ওই হচ্ছে পোলাও আর চিকেন। আমি ওর কাছ থেকে দেখাচ্ছি, দেখতে ভালো লাগবে। এই হচ্ছে চিকেন, নিশ্চয়ই এটা রোস্ট বা কোরমার মতন করতে ভাবি। আর এই হচ্ছে পোলাও, আর এই হচ্ছে ভাইয়া সাজুগুজু করাচ্ছে সুন্দর করে ঘর। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, খুবই সুন্দর ভাবিদের বাসা। এই হচ্ছে ফুল ডাইনিং টেবিলে খানা পিনা অনেক সুন্দর করে ভাবি ডেকোরেশন করছে। আর এই হচ্ছে আমাদের ঈদ বাড়ির লোকজন, এই হচ্ছে তৌকির। ওকে ভিডিওতে না আনলে আমার ভিডিওই চলে না, ভিডিও চলবে না, সো ওরে রাখা লাগবে। এই হচ্ছে আরেক পুঁটি মাছ, শুধু ঘুরে বেড়াচ্ছে সুন্দর পাঞ্জাবি পরে। হ্যালো মা। আর এই হচ্ছে আজাদ মিয়া, জোর করে পাঞ্জাবি পরে নিয়ে আসছি, পাঞ্জাবি পরে না ঈদের দিন। রাজীব ভাই পরেও নাই, সকাল সারা বিকাল পরছে, সরি সারা সকাল। এক ড্রেস পরে সে ঈদ কাটাবে, তাই এই যে ড্রেস চেঞ্জ করছে, তাই না? এই হচ্ছে আমান, এই হচ্ছে আমেনা, সোফিয়া। তোমরা কি প্লে করছো আম্মা? আই হ্যাপি আমেনা? সোফিয়া লুক এট ক্যামেরা, সোফিয়া, সোফিয়া এন্ড আমেনা লুক এট দ্য ক্যামেরা। এইগুলোতে খেলা পাইয়া মশগুল। আজান 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 লুক। আর এই হচ্ছে আমাদের ঈদের মডেলরা আসছে, দেখো কত চমৎকার লাগছে সবাইকে। ঈদ মানেই হচ্ছে সবাই সবার মতন ফ্যাশন করবে, ছবি তুলবে বন্ধু বান্ধবের সাথে একসাথে, যার হাতে দেখবা তার হাতেই শুধু ক্যামেরা আর ক্যামেরা। এটাই তো হচ্ছে ঈদের মজা। জি আম্মা? ইয়েস আম্মা, ওকে। আর এরা হচ্ছে যে ড্রিঙ্কস করছে, বাচ্চা পার্টিও খুব আনন্দ করছে। যেমন কি বললাম যে ছবি তোলা হয়, ঈদ ব্লগ মানেই হচ্ছে দেখো আমাদের ফ্যাশন বা এই জিনিসগুলো শেষই হতে চায় না, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলি, এটাই হচ্ছে ফ্যামিলি। আমি যেটা মনে করি যে আমরা যদি আমাদের খুশিটা আর সুখটা সবার সাথে শেয়ার করি, সেটা ডাবল হয়ে যায়। চেষ্টা করবা তোমরাও তোমাদের সুখটা শেয়ার করতে, ডাবল হয়ে যাবে, আর দুঃখটা নিজের মধ্যে ভরে রাখতে। দেখো ওরা নিজেদের মতন করে কত সুন্দর মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, এমনকি আনন্দ করছে, খুব ভালো লাগছে জিনিসটা। এরপর এখন হচ্ছে খানা দানার পালা। আর তৌকির সব জায়গায় শুধু আসে খাওয়ার জন্য। আমরা যখন বলি চারটা ডাল ভাত খাওয়ার দাওয়াত, ও এটা মেনেই নিতে পারে না যে কিসের চারটা ডাল ভাত খাবো। ও হচ্ছে একদম পেট ভরে খাবে সব জায়গায়। হ্যাঁ, খাওয়াই নেই, এইটাই। আর বাকি সব বাহানা না রে, সবাই যা বলে। আর কেউ খায় না, ওকে আব্বু খাও বাবা। হ্যাঁ, আর এই যে দেখো ভাইয়াটা কিচ্ছু খায় না বেচারা, মানে খাওয়া দাওয়ার কোনো রুচিই নাই। আর ওই যে দেখো প্লেট দেখলেই বোঝা যায় রুচিতে ভরপুর। জি আম্মা? ঈদ পার্টি মানেই হচ্ছে বিভিন্ন রকম বন্ধু বান্ধবের আগমন, যেমন কি আমরা আসার পর পর আরো বন্ধু বান্ধব অ্যাড হচ্ছে। ফিল হচ্ছে যে আসলেই একটা ঈদের বাড়ি এসেছি। ঈদ প্রোগ্রামটা আজকে ভীষণ ভালো যাচ্ছে। এসব কিছুর ভিতরে আমার আমেনা হচ্ছে একটা শ্বাস নিয়েছে, ও খাচ্ছে। ও সহসা কিছু খেতে চায় না, কিন্তু এই যে খাচ্ছে কারো বাসায় এসে। আমানও নিজের মতন করে প্লে করছে, আর এই জিনিসগুলো দেখেই আমার অনেক ভালো লাগছে। আমার জন্য, আজাদের জন্য এটাই হচ্ছে অনেক বড় একটা জিনিস যে আমার বাচ্চা কাচ্চা হ্যাপি আছে, সেটা যেখানেই থাকুক। আমান বাবা তাকাও এখানে। পুরানো দিন নিয়ে স্মৃতি গ্যাদার করেছি, অনেক ভালোবাসা রয়েছে আমার মনে। নতুন রঙের মানুষদের নিয়ে আবারও নতুন করে হাট বাজার বসাচ্ছি। ভিডিও শুরুতেই বলেছিলাম যে এটা একটা ভাবের হাট, আর এই ভাবের হাটে এই হচ্ছে আমার নতুন রঙের মানুষগুলো। প্রতিটা মানুষের মনে এতই রং যে এদেরকে বলতেই হয় যে এরাই হচ্ছে আমার নতুন ভাবের হাটে নতুন রঙের মানুষ। তোমরা অবশ্যই কমেন্ট করবা যে কোন রঙের মানুষের মুখে বেশি বেশি হাসি দেখছো। না, আমাদের সবার মনে অনেক হাসি, বুঝাই যাচ্ছে যে আজকে আমাদের ঈদ যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। ঈদের দিনটা ঈদের মতন লাগলেই তো মনে হয় যে না, এটাই হচ্ছে আমাদের ঈদ। 30টা রোজার পর আমরা পেয়েছি।
চিকেন আমার প্লেটে কিছু নাই। না তুই কিচ্ছু খাস না। আজাদ কি নিছো? ও ভাত তো নাও নাই না? ও একদমই কিছু খায় না রাজীব। আল্লাহ প্লেটই খালি দেখো, মানে যা খাবে খাওয়া হবে আমরা খাবো আর কি। ভাবি খাবার অনেক মজা, অনেক 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 মজা। বলো বাবা। দাদা অনেক মজা ভাবি খাবার। ভাবি সোফিয়া ভাবি আপনার খাবার অনেক মজা। দাঁড়াও গু। খাওয়া দাওয়ার পর গল্প গুজবের পরেও আমাদের এই পর্বটা থেকেই যায়। পারিবারিকভাবে ছবি তোলা, বাচ্চাগুলো অনেক আনন্দ করছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। এটাই হচ্ছে ঈদ। ঈদ মানে হচ্ছে একজন আরেকজনকে আপন করে নেয়। মনের দিক থেকে এতটাই উৎফুল্ল যে সবকিছু ভুলে মানুষে যে এরকম করে আনন্দ করে। এখন হচ্ছে আমাদের ঈদ ব্লগে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে আমরা ঈদে কে কি পরলাম আর কে কোথা থেকে কি কিনলাম। দেখো আমি দেখাচ্ছি এই ভাবিটাকে। ভাবির কাছে এত 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 শাড়ির কালেকশন বলার বাহিরেও না। এদিক দিয়ে যদি ধরা চলে আমি হচ্ছে ফকিন্নি। হ্যাঁ ভাবির হচ্ছে 1000 শাড়িরও উপরে আছে। আর দেখো শাড়িটা কত চমৎকার করে সে পরছে। তো ভাবলাম আসলে এই ভিডিওটা আমার ব্লগে থাক। এইরকম ইউনিক করে শাড়ি পরা তো আমি জীবনেও পারবো না, তো পেয়ে আসলে আমি রেখে দিলাম। ভাবি একটু হেঁটে হেঁটে আসেন, আমরা একটু দেখি। ওয়াও, এরপর এই হচ্ছে আমাদের আনিকা ম্যাডাম। ঈদের ড্রেস অসাধারণ সুন্দর লাগছে, ওকে খুবই ভালো লাগছে। এটাই হচ্ছে ঈদ, যে আমরা সবাই বিভিন্ন রকম পোশাক পরবো। এরপর এই হচ্ছে আমাদের রিমি, দেখো কত চমৎকার লাগছে। তো ড্রেসটা অনেক সুন্দর রে, কোথা থেকে নিয়েছিস? গ্রিন স্ট্রিট থেকে। অনেক সুন্দর, ওর গায়েও মানাইছে, খুব চমৎকার, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ একটু ঘুরেও দেখাচ্ছে। ওয়াও, এই তো এরপর পালা হচ্ছে আমাদের সুন্দরী ভাবির। এই দেখো আমাদের সোফিয়া ভাবি কত চমৎকার একটা ড্রেস, আর তার পায়জামাটা দেখো কত সুন্দর, প্লাজো অনেক সুন্দর। ভাবি ড্রেসটা কোথা থেকে নিছেন? ওরে আল্লাহ, যা কোন দেশ থেকে গিফট করছে ভাবি? ওকে দাদা জামাইকে জিজ্ঞেস করতে হবে। খুব সুন্দর হয়েছে ড্রেসটা, ভাবিকে অনেক মানাইছে, অসাধারণ। তো দেখো এই হচ্ছে আমাদের ঈদের ড্রেস, এগুলো দেখলে আসলে এমনিতেই মন ভরে যায়। আর এই হচ্ছে আমাদের আসল সুন্দরী ভাবি। আচ্ছা আমি সুন্দরী ভাবির মতো করে বলতে পারবো না, আমাদের ভাবি অনেক এক্সপার্ট বলা বলিতে, আমি পারি না। কিন্তু যাই হোক, তো ভাবি আপনার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, কোথা থেকে কিনেছেন? সো মাচ ভাবি, ইন্ডিয়া থেকে আনা, স্বামী এনে দিয়েছে, স্বামীকে অনেক ধন্যবাদ। স্বামী শুধু বউকে দিলেই হবে? আমরা যে এতগুলা ভাবি আছি, আপু আছি, ইনশাআল্লাহ সবাইকে দেওয়া হবে। আচ্ছা ভাইয়াকে ধরতে হবে যে শুধু বউকে এত সুন্দর জামা এনে দিলে হবে নাকি? আমাদের কি দোষ? আপনার চুড়ি দেখান। ভাবি দেয়া দিতে অনেক এক্সপার্ট ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার চুড়ি, কানে তো মেয়েরা ঝুমকা গিরা হে বাজার মে। অনেক সুন্দর লাগছে আপনাকে ভাবি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। সবচাইতে বড় কথা থ্যাংক ইউ আমাকে না, থ্যাংক ইউ আমি আপনাকে দিচ্ছি। আপনার বাসায় ঈদ পার্টি আমরা অনেক এনজয় করছি, খাবার ছিল অসাধারণ মজা, আমরা সবাই খাইছি। সত্যি কথা আজকে মনে হচ্ছে যে ঈদ, আর আমার এই ডায়লগটা অনেক পুরানো হলেও সবার কাছে খারাপ লাগলেও এটাই সত্যি। ভবের হাটে চলতে গেলে হরেক রঙের মানুষের সাথেই পরিচয় হয়। ভবের হাট থেকে যায় হরেক রঙের মানুষগুলো একে একে সব ছুটে যায়, রেখে যায় ভালোবাসা স্মৃতি, যা নিয়ে আমাদের আগাতে হয়। এই যে ভবের হাটে নতুন হরেক রঙের মানুষ, হয়তো বা এরাও একদিন চলে যাবে, আবার নতুন লোক হবে, আর একেই বলা হয় ভবের হাট। একবার বাজার বন্ধ হয় আরেকবার খোলে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তো আমার পুরানো যে বন্ধু বান্ধব আছে সবার জন্য বলবো, যদি চাও ভবের হাটে যোগ দিতে পারো, চলে যাওয়ার কথা কেউ চিন্তা করবা না। আপনি এত সুন্দর করে বলেন কিভাবে? আমি তো তার মানে আপনার 5%ও আমি বলতে পারতাম থ্যাংক না। ইউ সো মাচ ভাবি, আপনারাও পারেন। আল্লাহ পাক সবাইকে আলাদা আলাদা গুণ দিছে, হয়তোবা আমি বলতে পারি আপনারা অনেক কিছু করতে পারেন যেটা আমি জানি না। কিছু কিছু কাজ আপনারা পারেন আর কিছু কিছু কাজ আমি পারি। আল্লাহ সবাই ইনশাআল্লাহ কিছু
গুণ দিয়ে এই দুনিয়ায় পাঠাইছে, কেউ বলে আর কেউ বলে না। তো আপনারও যে গুণ সেটা আজকে দেখছি, টেবিল সাজানো অসাধারণ ছিল। থ্যাংক ইউ ভাবি আপনারা সবাই আসার জন্য। আপনার জন্যই আজকে আমাদের আজকে ঈদ হয়েছে, অনেক থ্যাংক ইউ। আজকে আমি যাকে থ্যাংক ইউ দিব এটা আমার একদম অন্তরের অন্তঃস্থ থেকে, সেটা হচ্ছে ভবের হাত মিলানো এত সহজ না। আমার ভবের হাতটা যে কোনো কারণে ভেঙে গিয়েছিল, তৌকিরকে আমি এত বড় ধন্যবাদ দিব আজকে। তৌকির আনিকার জন্য আমরা হচ্ছে নতুন আরো এই যে আনিকা যোগ হও, এটা হচ্ছে সেই আনিকা, সেই কুখ্যাত আনিকা। দেখো 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 কুখ্যাত আনিকা কি দিয়েছে, আচ্ছা আমি জানতে হবে যেন আমি ভিডিওতে বলতে পারি। কে দিবে? আসো দিবে, দিবে এখানে, আসো এখানে। এই যে এই হচ্ছে কুখ্যাত রিমি। ঈদের দিনে দিয়েছে। আমার প্ল্যান ছিল যে নেক্সট যে ঈদ পার্টি হবে আমার বাসায় ইনশাল্লাহ, তখন তো রিমি অলরেডি উদ্বোধন করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কার্ড আনছি কিন্তু কার্ড ভুলে গিয়েছি আনতে। হারিয়ে গেছে, কোনো সমস্যা নেই, শুধু পাউন্ড দিতে হবে আর নো কি। প্রবলেম। আমরা সামনে ও সরি, আপনার এক পাউন্ড। এরপর এইটা হচ্ছে আমরা ঈদে ভাবিদের জন্য, ভাবিদের না মানে ভাবির জন্য যে শপিং নিয়ে আসছি, এখন এইগুলো আনপ্যাক করা হবে। ভাবি শুরুতেই হচ্ছে একটা মনোরম জিনিস আনপ্যাক করবে। ওয়াও! আর এটা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে একটা শাড়ি, শাড়িটা হচ্ছে মণিপুরি শাড়ি। ওয়াও! আর কে দিতে পারে বুঝতেই পারেন, যে কিনা আমাদের শাড়ির রাজ্যের রাজকুমারী না, কুইন, ইয়েস কুইন অফ শাড়ি, এই ভাবি দিয়েছে। ওয়াও, খুবই সুন্দর। এটা কালারটা হচ্ছে জলপাই প্লাস লালিশ। এই যে কথা বলতেছিলাম মণিপুরি নিয়ে। এরপর হচ্ছে দেখো আরো কিছু বের হচ্ছে। এটা হচ্ছে কে দিয়েছে দেখি তো, এটা কি দিল? এটা হচ্ছে ভাবি আপনি? ও, এটা হচ্ছে আমাদের সোফিয়ার জন্য, খুব সুন্দর। পয়লা বৈশাখের ড্রেস হয়ে গেল। পয়লা বৈশাখের ড্রেস হয়ে গেল। হ্যাঁ, ওটা তো পয়লা বৈশাখের ড্রেস। দেখে ফেলেছি, উনি এখন আরেকটা গিফট বের করছে। ও, আপনি এটা সকালে আমাকে বলতেছিল। সকালে আমি বলতেছিলাম ইয়েকে, আর রিমিকে বলতেছিলাম যে দাঁড়াও মা, খুব খুশি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপু আমাকে বলছিল, সোফিয়া দেখো আমেনা তোমাকে দুইটা ড্রেস প্রেজেন্ট করে দিয়েছে। সেদিনও আমেনা তোমাকে একটা দিয়েছে, দেখো আরেকটা ড্রেস দিয়েছে আমেনা তোমাকে। ওনারা হচ্ছে প্রেজেন্ট খোলার উস্তাদ আমিও প্রেজেন্ট বাচ্চা, করার ওস্তাদ। তাই না? না আমান আমেনা, এরা আমেনারা তো বেশি। এই তো সারাদিন পর আবার বাসায় ফিরে আসলাম। আমাদের আজকের ঈদটা অনেক সুন্দর গিয়েছে, নতুন পুরানো অনেক মুখ নিয়েছিল আজকে আমাদের ঈদ আয়োজন। তো সোফিয়া ভাবি এবং ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ, তৌকির আনিকাকে অনেক ধন্যবাদ। তোদের জন্য এমন সব ভালো বন্ধু বান্ধব পেয়েছি। আমি এমন মজার ঈদ কাটিয়েছি 2019 সালে, অনেক ভালো করে, অনেক পুরানো বন্ধু বান্ধবের সাথে। তারপর 2025টাও কাটিয়েছিলাম, এরপর আবার এই 2026টা। দোয়া করব আল্লাহর কাছে যেন এমন দিন আবারও বারবার ফিরে আসে আমাদের জীবনে। সমস্ত পুরানো নতুন বন্ধু বান্ধব নিয়ে যেন আমরা আবারও এইরকম সম্মিলিতভাবে কোনো আয়োজন করে উৎসব করতে পারি, কারণ সম্মিলিত আয়োজনের উৎসবগুলোর মজাই অন্যরকম। সেটা একার মজায় কখনোই হয় না। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ, এই জন্যই তো এই কথাগুলো, তাই না? তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা। তোমরা যদি চাও তোমাদের ঈদ ব্লগ আমার সাথে শেয়ার করতে, তোমরা করতে পারো আমার পেজে, আমার ভিডিওর নিচে। আমি অবশ্যই তোমাদেরগুলো দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে আবারও আমার পুরো পরিবার এবং ফ্রেন্ড সার্কেলকে, নতুন পুরানো যারা অভিমান করে আছো তাদেরকেও বলছি, সবাইকে অনেক 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 ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।